রাসূল কারীম বলেন, আল্লাহর সাথে কিভাবে তোমরা সাক্ষাৎ করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নামাজে যখন দাঁড়াবে মনে করবা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, তোমরা এইভাবে নামাজ আদায় করো, নিজের মনে মনে ভাববা যে আমরা আল্লাহকে দেখে দেখে আমরা নামাজ পড়তেছি। এটাও যদি তোমাদের মনে না আসে তাহলে মনে করবা আল্লাহ তোমাদেরকে দেখছে আর তোমরা আল্লাহর ইবাদত করছো। নামাজ আর কোনো গতি নাই। মুসলমান আমরা উম্মতে মুহাম্মাদ, আমাদের নামাজ পড়তেই হবে। নামাজ আমাদের মেরাজ। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ হচ্ছে মুমিনের বেহেশতের চাবি। নামাজ মুমিনদের মেরাজ। নামাজ পড়তেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের নিয়ে নামাজ আদায় করলো, আমাদের কিবলাকে কিবলা মনে করলো, আমরা যে হালাল কিত পশু ভক্ষণ করি এটা তারা খাইলো, কাবার হালাল পশু ভক্ষণ করলো, ফাযালিকাল মুসলিম, অবশ্যই সেই ব্যক্তি মুসলমান। আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, ওই ব্যক্তির জন্য আল্লাহ আর আল্লাহর রাসূল জিম্মাদার হয়ে যায়। ফালা তুখবিরুল্লাহু ফি জিম্মাতিহি, আর আল্লাহ যে কথা বলেছেন এটা কোনোদিন নড়চড় হয় না, আল্লাহর কথার মধ্যে কোনো বরখেলাফ হয় না। চিন্তা করেছেন, জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, যে ব্যক্তির জন্য আল্লাহ আর আল্লাহর রাসূল জিম্মাদার হয়ে যায় তার তো দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত দুটোই কামিয়াব। এজন্য আমরা নামাজ পড়তে হবে, আমাদের নামাজের প্রতি মনোনিবেশ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। মুয়াজ্জিন সাহেব আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত ডাকে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করার, আল্লাহর হুকুম মানার তৌফিক দান করেন। আমরা সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।